নমস্কার বন্ধুরা, শুভ দীপাবলির শুভেচ্ছা। আর যেহেতু কালী পুজো, তাই আমরা সবাই কিন্তু প্রদীপটা জ্বালতে ভালোবাসি বা প্রদীপ জ্বালবো। আমি তো মেনলি ভীষণই প্রদীপ জ্বালতে ভালোবাসি। তাই তোমাদেরকে আজকে আমি শেয়ার করে নেব যে কিভাবে তেলবিহীন প্রদীপটা আমি জ্বালবো। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি, দেখো প্রদীপ নিয়ে এসেছি আর তুলো আছে। আমি তেলবিহীন কিন্তু জ্বালবো। এখন যা দিনকাল পড়েছে তাতে কিন্তু খরচাটাও বেড়েছে, তেলের দামও খুব বেড়েছে। তাই যতটা সম্ভব আমরা অপচয়টা কম করব, তেলটা যাতে না লাগে সেই চেষ্টাই করব। আর চলো কিভাবে আমরা তেলবিহীন প্রদীপটা জ্বালবো সেটাই দেখে নাও। আমি এই কয়েকটা প্রদীপ নিয়েছি আর এই যে তুলো নিয়েছি। আমি তুলোকে এভাবে সলতে বানিয়ে নেব। সবাই তো জানো, সবাই ঠাকুরের কাজ করো। এইভাবে আমি সলতেটা পাকিয়ে নেব, দিয়ে এভাবে আমি সব প্রদীপগুলোতে রেখে দেব। তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি আমি কিভাবে জল দিয়ে প্রদীপ জ্বালবো আজকে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, আজকে আমি জল দিয়ে প্রদীপ জ্বালবো, কোনো তেল নেব না। দেখতে পাবে তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, দেখবে যে আমি জল দিয়েই কিন্তু প্রদীপটা জ্বালছি। তোমাদেরকে আজকে আমি বিনা তেলে দু ধরনের প্রদীপ জ্বালবো কিভাবে সেটাই শেয়ার করব। তো দেখো, আমি দেখো প্লেন জল নিয়েছি, একদম কলের জল নিয়েছি প্লেন। আর যেহেতু জল দিয়ে আমি প্রদীপটা জ্বালবো, তার জন্য আমি সলতেগুলো আগে তুলে নেব। দেখো আমি কিন্তু একদম প্লেন জলগুলোই ঢালছি। জলের দিকে প্লেন জল, এটা কোনো কিচ্ছু নেই, একদম কল থেকে ধরেই জল। এবারে এই জলটার মধ্যে আমি 2-1 ফোঁটা করে এই যে ঘি, বাড়িতে যে ঘিটা দিয়ে দেব। এইটুকু ঘি আর জল দিয়ে কিন্তু সারা রাত প্রদীপ আমরা জেলে রাখতে পারবো। দেখো প্রথমে আমরা সলতে একটা দিই, আমরা এই ঘিটা দেখো সলতে একটা দিক আমি এই ঘিয়ের মধ্যে একটু ধরবো। দেখো আস্তে আস্তে কিন্তু ভিজে যাবে, তারপর কিন্তু আমি ছেড়ে দেব। দেখো প্রত্যেকটাই কিন্তু আমি ওরকমই করবো। দেখো ঘিটার মধ্যে একটু পেছনটা ধরবো, এবার আমি রেখে দেবো। এই ঘিটা যে লেগে গেল, এইটাই যে মানে এটাতেই কিন্তু জ্বলবে। সলতেটা যে ঘি লেগে গেল এটাতেই জ্বলবে। দেখো একটু সময় এটা রেখে দেবো, এই তুলোটা যাতে পুরোটা ভিজে যায়, তবে আমি জ্বালবো। হয়ে গেছে দেখো বন্ধুরা, একদম জল দিয়ে আর অল্প একটু ঘি দিয়ে কিন্তু আমরা সারা রাতের জন্য কিন্তু জ্বালিয়ে রাখতে পারি প্রদীপ। জল দিয়ে তো আমি প্রদীপ ধরানোটা দেখলাম, ওভাবে তোমরা করবে। আর একটা প্রসেস দেখাবো বলেছিলাম, সেটা হচ্ছে দেখো তার জন্য আমি দেখো সলতে দিয়ে আমি প্রদীপ রেডি করে নিয়েছি। আর তার জন্য লাগবে মোমবাতি। বেশি মোমবাতি লাগবে না, 2-4টা, আমি এতগুলো দেবো না, এই কয়েকটাই দেব। এই কয়েকটা মোমবাতি আমি ভেঙে নেব যাতে তাড়াতাড়ি গলে যায় আর সলতেগুলো যাতে বেরিয়ে যায়। দেখো বন্ধুরা, দেখো মোমবাতিটা গলে গেছে আর এই যে ওর
দড়িগুলো আমি ফেলে দেবো। আর দেখো আমি সলতেগুলো আগে থেকে রেডি করে দিয়েছি। এবারে এভাবে তোমরা মোমটাকে প্রদীপের ওপরে দিয়ে দেবে। তোমাদের তেলের খরচা একদম বেঁচে যাবে, তেলের খরচাটা লাগবে না। যা তেলের এখন বাজার দর, যা তেলের দাম বেড়েছে বন্ধুরা, তাতে আমার মনে হয় এভাবেই তোমরা যদি প্রদীপ তো সবারই জ্বালতে ইচ্ছে করে, তাই এভাবেই প্রদীপটা বানিয়ে নিয়ে জ্বালার চেষ্টা করবে। যেহেতু মোমটা এখন গলে আছে, তাহলে একে আমি একটু ঠান্ডা করতে সময় দেব। বন্ধুরা দেখো, মোমটা দিয়েছিলাম আমি, একদম বসে গেছে। এরপরে আমি দেখো তোমাদেরকে জ্বালিয়ে দেখাবো। আর দেখো একটা প্রদীপ আমার একটু, দেখো প্রদীপের তলাটা দেখো, মনে হয় ফুটো ছিল। এটা কি অবস্থা, এখানে বাটি বসে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর। দেখো এভাবেও কিন্তু প্রদীপ সারা রাত তোমরা জ্বালিয়ে রাখতে পারো। হ্যাপি দিওয়ালি, শুভ দীপাবলি। সবাই ভালোভাবে থেকো, ভালোভাবে কাটিও দীপাবলি। আর অবশ্যই বাচ্চারা বাজি ফাটাবে খুব সাবধানে।